নবীর পরিচয় দাও। তিনটা প্রশ্নের আনসার যদি দিতে পারো, নবী আমার জানায়া দেন উম্মতির দল, এই কবর তোমার জন্য এত প্রশস্ত করিয়া দেওয়া হবে, যতদূর পর্যন্ত তোমার আমার নজর যায় ততদূর পর্যন্ত কবরটা প্রশস্ত করিয়া দেওয়া হবে। 2 নাম্বার নবী আমার বলে, যদি প্রশ্নের অ্যানসার দিতে পারে, আমি নবীর ছায়া অথবা তোমার কবর আমি নবীর কবরের পাশে দেওয়া হবে। আমি নবীকে দেখায়া দেওয়া হবে, হাজার রাজুলু, এই মানুষটাকেই কি তুমি দেখো বা চেনো? আল্লাহর বান্দা বলবে, হা হা হা, আমি এই বান্দাকে চিনি, এই মানুষটাকেই চিনি। ফেরেশতা বলবে, এই মানুষকে? সঙ্গে সঙ্গে বলবে, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, মদিনার লাল, মা আমিনার দুলাল, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার বলেন, ওই মানুষের সঙ্গে আমার মুলাকাত হবে। 3 নাম্বার পুরস্কার নবী আমার জানায়া দেন, এই উম্মতের দল, 3 নাম্বার পুরস্কার নবী আমার জানায়া দেন, ওই কবরের মধ্যে জান্নাতের একটা দরওয়াজা খোলা হবে, জান্নাতের হাওয়া আসবে, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। ওই মানুষটা ওই জায়গায় ঘুমিয়ে যাবে, এমন ঘুম সে আসবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, বান্দা বলতে পারবে না, চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, উম্মতির দল, যদি ওই জায়গায় আমল যদি ভালো নিয়ে না যাও, ওই কবরের 2 পাশের চাপ নবী আমার বলেন, 1 হাতের আঙ্গুল আর 1 হাতের মধ্য দিয়ে বলেন, এই রকম করে কবরের 2 পাশের চাপ এমন হয়ে যাবে রে বন্ধু, এক পাজরের হাড়গুলো অপর পাজরে ঢুকে যাবে। নবী আমার জানাতেন, ওই সময়ের ভিতরে বান্দা চিৎকার করবে, ভাই আমাকে এই অন্ধকার কবরে একলা রেখে গেলি, অন্ধকার কবরে রাখলি রে, আমি কোনোদিন বাড়িতে একলা থাকি না, অন্ধকারে টর্চ লাইট ছাড়া পেশাব করতে বাহির হই নাই, আজকে আমাকে অন্ধকার কবরে থুয়ে গেলি, ও মা তুমিও তো আমাকে অনেক মহব্বত করো, আজকে অন্ধকার কবরে তুমিও থুয়ে রাখে গেলি, মা গো আজকে এই কবরের চাপ আর সহ্য হয় না, মা আমাকে একটু কি সহায় করবা না? মুসলমান বন্ধু, ওই কবরের আযাব এমন ভাবে সহ্য করা যাবে না। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে যায় রে, কবরের পাশ দিয়ে যখন যায়, হযরতে ওসমানের চক্ষু দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে পড়ে, দাড়িগুলো ভিজিয়া যায়, বক্ষখানি ভিজিয়া যায়। হযরত ওসমানকে বলা হলো, ওসমান যখন এই নবীর সামনে দাঁড়ায়া থাকো, নবী জান্নাতের বয়ান করেন, জাহান্নামের ভয়ের বয়ান করেন, ওই কিয়ামতের দিনের বয়ান করেন, ফুলসিরাতের বয়ান করেন, এত তুমি কান্না করো না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে কেন এত তুমি কান্না করো? হযরতে ওসমান ডাক দিয়ে বলেন, যাবি না রে, ওই কিয়ামতের আযাব মানুষ দেখতে পাবে, ওই জাহান্নামের আযাবও মানুষ দেখবে, কিন্তু কবরের আযাব মানুষ দেখবে না। হযরতে ওসমান ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, নবী বলছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহর নবী বলছে গো,
কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আর কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মুসলমান বন্ধু, নবী আমার জানায়া দেন, যেই মানুষটা ওই কবরের আযাব থেকে বাঁচবে, ওই মানুষটা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। ওই মানুষটা ওই কিয়ামতের দিনের আযাব থেকে বেঁচে যাবে। মুসলমান বন্ধু, তোমার ওই কবরে যাইতে হবে, আমার কবরে যাইতে হবে। মুসলমান, ওই কবরে যাওয়ার আগে গো আল্লাহর দরবারে একটু নেক আমলগুলো কবুল করে নাও। নেক আমল যদি কবুল করাইতে চাও, আমার আল্লাহ জানায়া দেন, বান্দা এক নম্বর তুমি গুনাহ করেছো। তোমার গুনাহওয়ালা জিন্দেগি নিয়ে যদি নেক আমল আমার দরবারে আনো, আমি আল্লাহ তোমার নেক আমল কবুল করব না। নবী আমার জানায়া দেন, উম্মতির দল তুমি গুনাহ মুক্ত জীবন বানাও। জীবনের মধ্যে গুনাহ যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার নেক আমল কবুল হবে না। তুমি গুনাহ মুক্ত জীবন বানাও, যদি বানাইতে পারো তাহলে তোমার নেক আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গুনাহ করি নাই, গুনাহ করছি কি করি নাই? কাই গুনাহ করেন নাই? হাত তোলেন তো দেখি। সবাই গুনাহ করছি তো। গুনাহ মাফ করে নেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আওয়াজ করে বলি, লাগবে কি লাগবে না? কোন ভাই গুনাহ মুক্ত জীবন চাই? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। নারে তাকবীর! আল্লাহ সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করে। জোরে বলেন আমিন। হয়তো বলতে পারেন, হুজুর আমরা যেই গুনাহ করেছি এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? আল্লাহ জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাত কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নারে তাকবীর! নারে তাকবীর! আমার আল্লাহ জানায়া দেন, বান্দা গুনাহ করেছো, তুমি গুনাহ করেছো, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার রহমতের দিকে তাকায়া আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা তোমার ছোট্ট গুনাহ হোক বড় গুনাহ হোক, তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান বন্ধু, এই জন্য এক নম্বর হলো তওবা কর, আল্লাহর কাছে মাফ চাও। যদি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করবে। দুই নাম্বার নবী আমার জানায়া দেন, ওয়াসিলা তলব করো। তোমার নিজের নেক আমল নিয়ে আল্লাহর দরবারে, নিজের নেক আমল নিয়ে আল্লাহর দরবারে যাবে। তোমার নিজের নেক আমলের উপর ভরসা করিও না। আমার নবী বলেন, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মুসলমান এক নম্বর হলো ওয়াসিলা তলব করো। এক নম্বর ওয়াসিলা তো আমি নিজেই নবী। যেই মানুষটা আমি নবীকেই ওয়াসিলা বানাবে, ওই মানুষটার জিন্দেগির নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে। দুই নাম্বার নবী আমার বলেন, দুই নাম্বার সাদকা। আমার আল্লাহ বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পর বান্দা তুমি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি ওয়াসিলা তলব করো। সবচেয়ে বড় ওয়াসিলা হলো আল্লাহর রাস্তায় মুজাহাদা করা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান কিসের দ্বারা মুজাহাদা করবি? সাহাবাদের জিন্দেগিতে পাওয়া যায়। সাহাবায়ে আজমাইন মালের দ্বারাই বেশি মুজাহাদা করলেন, জানের দ্বারাই মুজাহাদা করলেন।
মুসলমান, কোন লাইনে মুজাহাদা করলে, কোন লাইনে কষ্ট করলে মুজাহাদা হবে? নবী আমার জানায়া দেন, ইসলামকে টিকে রাখার জন্য যে কষ্টটা হবে সেটাই হলো মুজাহাদা। সুন্নতকে জিন্দা করার জন্য যেই মুজাহাদা কষ্ট হবে ওটাই হলো মুজাহাদা। সবচেয়ে বড় মুজাহাদা হলো মৃত্যু ব্যক্তির জন্য, যে মানুষ মৃত্যু ব্যক্তির জন্য সহায় করে ওইটাই হলো সবচেয়ে বড় মুজাহাদা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ মৃত ব্যক্তির উপর সহায় করে, মৃত ব্যক্তির উপর দোয়া দরুদ করে, মৃত ব্যক্তিকে স্থানে রাখার জন্য জায়গার ব্যবস্থা করে, মৃত ব্যক্তিকে রাখার জন্য হেফাজতের জন্য ভবনটারির ব্যবস্থা করে, নবী আমার জানায়া দেন ওই মানুষটার নেক আমল আল্লাহ কবুল করে নেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দুই নাম্বার নবী আমার জানায়া দেন, পৃথিবীর জমিনের মধ্যে তিনটা বস্তুর উপর যখন মানুষ অপব্যবহার করবে আল্লাহর গজব অতি তাড়াতাড়ি এসে যায়। এক নম্বর হলো কবরস্থান, দুই নাম্বার হলো মাসাজিদ, তিন নাম্বার হলো মুসাফির। যখন মানুষ কবরস্থানের সাথে বেয়াদবি করবে তখন আল্লাহর গজব অতি সত্বর এসে যায়, অর্থাৎ মৃত ব্যক্তির আরজি আল্লাহ সহ্য করতে পারে না। এ মুসলমান, আমরা মরবো কি মরবো না? আমরা মৃত্যু হব কি হব না? এ মুসলমান, এই কবরস্থানের মধ্যে কার কার বাবা মা আছে হাত তোলেন তো দেখি। যার যার বাবা আম্মা কবরস্থানে আছে হাত তোলেন। সবারে আমার যেইগুলো হাত তুলছেন আছে তো? এ ভাই, বিশ্ব নবী আমার বলেন যেই কবরস্থানের মধ্যে মা বাবা থাকে, আল্লাহর নবী বলেন কবরের পাশে যেন সন্তান, কবরের পাশে যেন দাঁড়ায়া 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 একটু করে সূরা তেলাওয়াত করে, একটু করে যেন দোয়া করে। নবী আমার জানায়া দেন ওই মা বাবার কবরের মধ্যে সওয়াবটা পৌঁছিয়া যায়। যদি কোনো আযাব হয়ে যায় আমার আল্লাহ ওই মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান বন্ধু, মা বাবা অন্ধকার কবরে চলে গেল, ওই মায়ের মতো আপনজন পৃথিবীর জমিনের বন্ধু কেউ নাই। মুসলমান বন্ধুরে, দুনিয়ার জমিনের মধ্যে একজনেই স্বার্থপর মানুষ থাকে, সেটা হলো মা। মা ছাড়া অন্য কেউ স্বার্থপর হতে পারে না। বিবিকে যদি তাকাও, বিবি স্বার্থপর, সন্তান স্বার্থপর। এ মুসলমান, মা কিন্তু কোনোদিন স্বার্থপর হয় না। সন্তানের যদি কোনোদিন ব্যবহার হয়ে যায়, দেখবেন রে বন্ধু, মা যারা বেঁচে আছে রে, কোনোদিন যদি জ্বর আসে, কোনোদিন যদি মাথার ব্যথা হয়, কোনোদিন যদি তোমার একটু বেমার হয়, মা সবাই ঘুমিয়ে যায় কিন্তু মা কখনো ঘুমায় না। এ মুসলমান, ছোট্ট থেকে বড় হয়ে গেলাম, এই পর্যন্ত দেখি রে আমার জন্য যতটুকু পরিশ্রম করে দুনিয়ার কোনো মানুষ না। বড় ভাই পর্যন্ত তাকায়া তাকায়া দেখে আমি কাম করি কি করি না, বড় ভাই তাকায়া দেখে, ছোট্ট ভাই তাকায়া দেখে, কিন্তু বাবা কোনো দিন তাকায় না সন্তান কাম করে কি করে না। যে সন্তান কাম করে না ওই সন্তানকে ওই রকম কোনো কষ্টদায়ক কথা বলে না। এ মুসলমান, এমন অভাব চলে গেছে যেই সময়ের ভিতরে মা বাবা একদিন, দুই দিন, তিন দিন করে রে মা বাবা অনাহারে ছিল, তবুও মানুষ সন্তানকে খানা খিলাইছে। হয়তো নওজোয়ান ভাইয়েরা আপনারা হয়তো বলতে নাও পারবেন, মুরব্বী বাবাজিরা বলতে পারে অষ্টশী সনের মঙ্গা ছিল। আমার বাপ দাদারা আমাকে কারগুজারি শোনায় রে বাবা, এমন করে করে রে ওই ভাটি দেশ থেকে উজান দেশের মধ্যে আসতো, কারো বাড়িতে কাম পাইতো, সারাদিন ঘুরতো, কাম পাইতো না। একটা বাড়ির মধ্যে হঠাৎ করে 1 কেজি চাউলের একটা কাম পেয়েছে। ওই বাড়িতে কাম করার পর বাবা চাউলটুকু নিয়ে বাড়ির দিকে দৌড়ায় দৌড়ায় চইলা যায়। কত ভাই জিগাইছে তুমি কেন এই রাতের অন্ধকারে দৌড়াও রে? বাবা তখন চোখের পানি পালায়া পালায়া বলছে, ভাই রে, বাড়ির মধ্যে ছোট্ট ছোট্ট সন্তান
আছে রে, আজকে যদি এই চাউল না নিয়ে বাড়িতে যাই, এই চাউল যদি না নিয়ে যাই, আমার সন্তান কোনো সময় খানা পাইবে না, সন্তান অনাহারে রাতটা কাটিয়ে নিবে। মুসলমান বন্ধু, ঠান্ডার মৌসুমে শিখেছি সন্তানের গায়ে কাপড় দেওয়ার জন্য রে। মা রাইতের বেলায় বাবাকে বলতো, সন্তানদের ছেলেদের কাপড় নাই, ঠান্ডার মধ্যে কেমন করে চলবে। মুসলমান, বাবার পরনে একটা লঙ্গি ছিল রে, ওই লঙ্গি মাকে বলতো তুমি তোমার সন্তানের গালার মধ্যে বান্ধিয়া দাও। আর বাবা একটা গামছা পিঁধিয়ে রে ওই ঠান্ডার মৌসুমে মানুষের বাড়িতে কাম করতে যাইতো। মুসলমান, আজকে ওই বাবা মা কাঁদারি কবরে আছে রে। দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত ডাকের সাড়াও পাওয়া যায় রে, কিন্তু মা যার নাই, মায়ের ডাকের কোন সাড়াও পাওয়া যায় না। একদিন তাকায় দেখি এক কবরস্থানের পাশে একজন ছোট্ট ছেলে বাবার কবরের পাশে দাঁড়ায়া 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 বাবা বাবা বলে ডাক দেয় রে, বাবা ও বাবা, একটা বার কি আমায় কোলে তুলে নিবা না? মুসলমান, আজকে রাতে বাড়িতে যাব রে, বাড়িতে যাওয়ার লগে লগে রে, যদিও কোনো সবাই ঘুমিয়ে গেছে, সন্তান ঘুমিয়ে যায়, সবাই ঘুমিয়ে যায়, কেউ দরজা যদিও নাও খোলে রে, বাড়িতে ঢোকার লগে লগে শব্দ পাওয়ার পর ওই মা দরজা খুলিয়া দেয়, বাবা ঘর থেকে বাহিরে এসে যায়। আজকে এই বাবা কার জানি অন্ধকার কবরে শুয়ে আছে রে, না জানি কোন হালে আছে। সন্তান, মায়ের পাগল মা কবরস্থান থেকে তাকায়া তাকায় আছে রে, কবরস্থানের মধ্যে তাকায়া তাকায় আছে আমার সন্তান আজকে ওই মাজমার মধ্যে চলে গেছে, আর আমার জন্য কিছু টাকা দান করবে। আমার সন্তান আজকে আমার জন্য কবরস্থানে দান করবে। আল্লাহ, আমার সন্তানের অন্তরটা তুমি নরম করে দাও, আমার সন্তান যেন আমার জন্য টাকা কিছু দান করে যায়। আল্লাহ, আমার কবরের আযাব থেকে যেন আমি মাফ পাই। মুসলমান, আমি বেশি লম্বা করব না, 10 মিনিটের ভিতরে খতম করব, যেহেতু আমার দাদা হুজুর এসে গেছেন। যেহেতু দাদা হুজুর এসে গেছেন, উনি আমার পরে আলোচনা করবেন রে বন্ধু। আমি আপনার ভাই হয়ে, সন্তান হয়ে রে, ওই মা বাবার আশিকি, মা বাবা ছাড়া বাঁচতে পারি না। মুসলমান, সারাদিন চলে যায়, যতবার ছেলে বাবা বলে ডাকুক, মা বাবা বলে ডাকুক, যতবার সন্তান বাবা বলে ডাকুক না কেন, মা যতক্ষণ পর্যন্ত বাবা বলে ডাক দেয় না, এই দিলের মধ্যে শান্তি পাওয়া যায় না। ওই মা অন্ধকার কবরে আছে। একজন যুবক হয়তো দাঁড়ায়া যাবেন, হুজুর আমার মা এই কবরস্থানের মধ্যে ঘুমায় আছে, হুজুর আমার মা এত আদর করতো, সোহাগ করতো, যেই মায়ের আদর সোহাগে আজকে এই পর্যন্ত আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছে। বন্ধু, ঠিকাদার হয়েছি মায়ের অবদান, আমি মাস্টার হয়েছি মায়ের অবদান, ডাক্তার হয়েছি মায়ের অবদান। মুসলমান, ওই মা যদি চাইতো আমাকে গলা টিপে মেরে ফেলতো রে, কিন্তু আজকে দুনিয়ার জমিনে মা আমাকে মহব্বত করে রেখেছে। ওই মা আজকে অন্ধকার কবরে আছে রে। ওই মায়ের জন্য একজন যুবক ভাই আমি উত্তর রায়পুরে অঞ্চলের মধ্যে চাই, সর্বপ্রথম একজন মুজাহিদ ভাই, হুজুর আমি আমার মা এবং বাবার জন্য 10,000 টাকা এই কবরস্থানের মধ্যে দান করে যাব। মুসলমান, আমি একজন যদিও এলাকার মানুষ রে, কালকে পরশু দিন এমন করে, আজকে ডিসেম্বর শুরু হয়েছে, রেগুলার চলছে, কখনো মুসাফির হই, কখনো মুকিম হই। মুসলমান, মুসাফির হালাতেও তোমার দরবারে, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন তোমার মা বাবার কবরখানি জান্নাতের বাগান বানায়া দেয়। এই জন্য একজন যুবককে চাই, হুজুর আমি এই কবরস্থানের জন্য 10,000 টাকা কবরস্থানের জন্য দান করে দিলাম, আল্লাহ যেন আমার মা বাবার কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেয়। এই জায়গার মধ্যে যেই যুবক ভাই আছে, মা নাই বাবা নাই, কোন যুবক জানি রে, একজন ভাই দাঁড়ায়া যাবেন, হুজুর আমি মা বাবার জন্য 10,000 টাকা কবরস্থানের জন্য দান করব। আছেন কোন ভাই?
সর্বপ্রথম একজন ভাই চাইছি, আমি বেশি লম্বা করব না, একজন ভাই হুজুর আমি 10,000 টাকা কবরস্থানের জন্য দিয়ে যাব। মুসলমান এই ছোট্ট মানুষ জবানের মধ্যে যেই জায়গায় চাইছি আল্লাহ কিন্তু মিলাইয়া দিছে। একটু অন্তরটা কোমল করো, মনটা কোমল করো, নরম করে রে, মা বাবার মহাব্বত নিয়ে এই কবরস্থানের জন্য 10,000 টাকা দেওয়ার জন্য এই মাহফিলের মধ্যে হয়তো স্টেজের মধ্যে কার্যকারী কমিটি অথবা পাবলিক অথবা প্রার্থনা কমিটির মধ্যে একজন ভাই দাঁড়ায়া যাবেন, হুজুর আমি 10,000 টাকা মা বাবার নামে এই কবরস্থানের মধ্যে দান করে দেই। একজন ভাই দাঁড়াবেন, আল্লাহ তোমার মনের আশা যেন পূর্ণ করে দেয়। মুসলমান দুনিয়ার জমিনে থাকার জায়গা নয়, এই অন্ধকার কবরে তুমিও যাবি, তোমার সঙ্গে এই মালজাল কিছুই যাবে না, সম্পূর্ণ থেকে যাবে। সর্বপ্রথম একজন ভাই দাঁড়াবেন হুজুর, এই ভাই যেই ভাইটা একজন সর্বপ্রথম দাঁড়াবেন, আজকের দিনে যতটুকু কালেকশন হবে রে, যতটুকু দান আসবে সম্পূর্ণ সওয়াবের ভাগী আল্লাহ তাহাকে বানায়া দেবে। মালিক এই মাজমার মধ্যে যেই ভাইকে চাও আল্লাহ যাহাকে তুমি পছন্দ করো, একজন ভাইকে এই জায়গার মধ্যে দাঁড় করায়া দাও। চিল্লায়া বলা যাবে না আমিন? একটা তাকবীর লাগাই, নারে তাকবীর। একজন ভাই চাইছি হুজুর আজকে নাই কালকে দেব, অথবা 1 মাসে অথবা 2 মাসে 10 মাসে 10,000 টাকা এই কবরস্থানের জন্য আমি দান করে দিলাম মা বাবার জন্য। কোন ভাই আছেন? সর্বপ্রথম একজন ভাইকে আমি চাই, একজন ভাই নামটা বলবেন, ইনশাআল্লাহ আপনার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়াটা করে দেব। রাতের গভীর হয়ে গেছে ভাই, আমি কিন্তু বাড়িতে নাই রে ভাই। এই সময়ের মধ্যে প্রতিদিন সভা করার পরেও আবার এই সময়ের মধ্যে আবার 3 দিনে নেশাবে আছি আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর ঘর মসজিদে নেশাবের মধ্যে আছি, আবার জামাতের মধ্যে চলে যাব। আপনার জন্য তাহাজ্জুদের সময় দাঁড়ায়া 2 রাকাত করে নামাজ পড়ে, আপনার জন্য 2 রাকাত এক্সট্রা নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব। আল্লাহ আল্লাহ গো, আমি সর্বপ্রথম 10,000 টাকা একজন ভাই চাইছি, আল্লাহ ওই ভাইটা দাঁড়ায়া গেছে, আল্লাহ এই জামাতের ওসিলায় দাওয়াতুল মুবারক মেহনতের ওসিলায় আল্লাহ তার মনে আশা পূর্ণ করে দাও। কোন ভাই আছেন? একজন দাঁড়ায়া যাবেন, আমি বেশি টাকা চাইব না, অল্প সময়ের ভিতরে সমাপ্ত করে দেব। কোন ভাই আছেন রে? একজন ভাই দাঁড়াবেন, খালি একজন ভাই। এই রায়পুরে অঞ্চলের মধ্যে কি কোনো ভাই নাই? মায়ের পাগল বাবার পাগল কি কোনো যুবক নাই? কোনো মা বাবা কি কাউকে কি কোনো এত সুন্দর করে যত্ন করে লালন পালন কি কোনো ভাই করেন নাই? কোন ভাই আছেন? একজন দাঁড়ায়া যাবেন, খালি একজন ভাই চাইছি, একজন মা বাবার পাগল হয়ে আল্লাহর মহাব্বতে এই কবরস্থানের জন্য 10,000 টাকা দেনেওয়ালা একজন মুরব্বী বাবা যারা আছেন, আপনারা যে কোনো মুরব্বী বাবা নারে তাকবীর আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু আসেন মুসাফা করি, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে তাকবীর। দানকারী জিন্দাবাদ, দানকারী জিন্দাবাদ, জোরে কোন দানকারী জিন্দাবাদ, দানকারী জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। নগদ কিছু আসলে নগদ কিছু দেন, দোয়া করি সবাই। এই যে ভাই দাঁড়া আছেন, বসেন, আমি 2 মিনিট এই ভাইয়ের জন্য দোয়া করব, যেহেতু সর্বপ্রথম উনি দাঁড়াছে, চোখের মধ্যে পানি। মা বাবা আছে ভাই, ভাইয়ের মা বাবা আছে। এই যে ভাই আবু সাইদ ভাই, মা বাবা আছে, বেঁচে আছে। আল্লাহ যেন মা বাবাকে হায়াতে তৈবা নসিব করে, জোরে বলেন আমি। একটু সবাই 2 মিনিটের জন্য এই ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আবু সাইদ ভাইয়ের চোখের মধ্যে পানি দেখলাম গো আল্লাহ। মা বাবা দুনিয়ার জমিনে আছে, কিন্তু কবরের মধ্যে আল্লাহ যাতে শান্তিতে থাকে, আল্লাহ কবরবাসীর জন্য আল্লাহ 10,000 টাকা চেয়েছি, 10,000 টাকা দিয়েছে। মাবুদ আমার ভাষার মধ্যে এরকম কিছুই নাই। মাবুদ গো,
তোমার দরবারে জানাই এই আবু সাইদ ভাইয়ের মনের আশা তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ, তার দানকে তুমি কবুল করো, মনটা আরো উজাড় করে দাও। আয় আল্লাহ, গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নাও। মাবুদ গো, কিয়ামতের ময়দানে এই দানের জন্য রহমতের দরিয়া বানায়া দাও। একটা বার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। আয় আল্লাহ, মা বাবার অন্তরে শান্তি দাও, হঠাৎ কোনো মুসিবত দিও না। মাওলা, আমার সঙ্গে মুসাফির আছে আমার দাদা, মাওলা তার ওসিলায় আজকের দোয়াখানি তুমি কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ ভাই, আবু সাইদ ভাইয়ের সঙ্গী হওয়ার জন্য 2 নম্বর কোন ভাই আছে? 2 নম্বরতে একজন ভাই দাঁড়ায় যাবে। হুজুর, আবের মা নাই বাবা নাই, অথবা মা আছে বাবা আছে, এই কবরবাসী যেন শান্তিতে থাকে, কবরবাসী যেন কবরের মধ্যে যাতে আমিও শান্তি পাই। এ মুসলমান, মারা যাওয়ার আগে কবরে একটু জায়গা কিনে রাখ। যেই জায়গা তোমার আসল জায়গা। দুনিয়ায় কত জায়গা কিনলি, জমিন কিনলি, কোটি কোটি টাকা দিয়ে জমিন কিনেছ, বাড়ি করেছ, এই সমস্ত কিছু তোমার সঙ্গে যাবে না। ওই 3.5 হাত জায়গা তোমার কবর, এইটা আসল হবে রে। কে আছেন ভাই? আমি আমার মা বাবার জন্য 2টা জায়গা খরিদ করলাম 5,000 করে। এই কবরস্থানে 2টা জায়গা। নারায়ে তাকবীর! আসেন মুসাফা করে, নারায়ে তাকবীর! একটু আওয়াজ করে বলবেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর! দান করি কি জোরে, দান করি কি, দান করি কি, নারায়ে তাকবীর! নগদ কিছু আছে ইনশাআল্লাহ পরবর্তী হোসেন আলী ভাই, আর একটু 2 মিনিটের জন্য দোয়া করি। মাওলা আল্লাহ, হোসেন আলী ভাইয়ের মাওলা বাবা নাই মা নাই গো আল্লাহ, আল্লাহ সোনার মানি, দরদের মা নাই বাবা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে রে আল্লাহ। আয় আল্লাহ, হোসেন আলী ভাই সন্তান হয়ে 10,000 টাকা এই কবরস্থানের জন্য দান করেছেন গো আল্লাহ। দয়া মেহেরবানি করিয়া তার মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ, কবরটুকু জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, জিন্দগিটা শুদ্ধ জায়গায় পরিচালিত করার তৌফিক দান করো, দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করো। একটা বার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 3 নম্বরত কোনো ভাই আছেন ইনশাআল্লাহ? হুজুর, আমি আমার মা বাবার জন্য 10,000 টাকা এই কবরস্থান বানানোর জন্য দিয়ে দেব। কোনো ভাই যদি থাকেন ভাই দাঁড়ায়া যাবেন, এখন কেউ উঠবেন না। এ ভাই, যখন তশকিল হয় টাকা পয়সার জন্য অথবা আল্লাহর রাস্তায় বাহির হওয়ার জন্য তশকিল হয়, তখন উঠবেন না। ওই সময়ের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। জোরে কান সুবহানাল্লাহ। যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কি সয় যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি করছো, আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ারি বন্ধন,
আমাদেরই বালাখানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। শেষ করে দেব। 3 নম্বরত কোনো ভাই আছেন? 3 নম্বরত কোনো ভাই আছেন? 3 নম্বরত একজন ভাই দাঁড়াবেন, ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। কোনো ভাই 3 নম্বরত আছেন? আছেন কোনো ভাই? কোনো মায়ের পাগল বাবার পাগল কি কেউ নাই? একজন মা বাবার পাগল হয়ে হুজুর আমার মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, আমার মা বাবার জন্য আমি 5,000 টাকা দান করলাম। 5,000, 10,000 না, 5,000। কোনো ভাই আছে? একজন ভাই দাঁড়াবেন, ইনশাল্লাহ শেষ করে দেব। দোয়া করে দিয়ে